আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে মহার্ঘ ভাতার সর্বশেষ খবর সম্পর্কে বিস্তারিত জানাবো। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা জুলাই হতে কার্যকর হবে। সেটি কতটুকু সততা রয়েছে এবং পে স্কেল সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে তো সেটি কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাচ্ছি। 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে ভাতা। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে। আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন। এই তারিখ থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছরের 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত বছরে সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার। এই বিষয়ে প্রণোদনা এখন অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে 5% বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। পূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূল নিয়োগকারী বা মালিক এমপ্লয়ের কৃতক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি দেয় 20% তাহলে বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেল অনেক অসঙ্গতি রয়েছে। টাইম স্কেল বহাল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিরও ঠিক করতে হবে। মোট কথা, পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে।